আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. শরীয়তীয় সম্মানিত আহলে হাদিস দাওয়া সেন্টারের পক্ষ থেকে আমার সাইডে বসে থাকা শিক্ষকগণ ও সামনে বসে থাকা দাওয়া সেন্টারের ভাই ও বাবাজিরা ও যুবক বিরোধী ভাইরা, যাবতীয় প্রশংসা ও হামদোসানা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনার আমরা প্রশংসা শেষ করতে পারি না। তাই আমরা তেনার একটি ছোট্ট বাক্য বা শব্দের দ্বারাই প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের সেরা মহাপুরুষ মামিন আল্লাহ মরুদুল্লাহ কিন্দা তজদারি মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দরুদ ও সালাম আবদিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আমরা সবাই অবগত যে আমাদের এইখানে ডাকার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ। যে কোনো পন্থায় হোক, হয়তো মিডিয়ার মাধ্যমে হতে পারে বা বাস্তবিকভাবে হতে পারে বা প্রচারের মাধ্যমে হতে পারে। দাওয়া সেন্টার, আহলে হাদিস দাওয়া সেন্টার যে আমাদের প্রতি সপ্তাহে ইজতেমা, সেটা শনিবার করে করা হয়েছে এশার নামাজের পর। আল্লাহ তাআলা বিশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাকে আজকে এখানে কবুল এশারের সালাতের পরে কিছু আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য। আমি যে কোরআন মাজিদ থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি, সেই কোরআন মাজিদ এবং হাদিসকে সামনে রেখে আমার ক্ষুদ্র জ্ঞানেও অল্প বিবেকে যেতটুকু পারি আমি আপনাদেরকে বলে বুঝাবো এবং তার প্রতি আমি আমল করব, আপনারাও আমল করবেন ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুগণ, আল্লাহ তাআলা তিনি কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের প্রতি নয়, তোমাদের পূর্বপুরুষদের প্রতিও সিয়ামকে ফরজ করা হয়েছিল। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা যে ঈমানদারদেরকে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যতগুলো যারা ঈমান নিয়েছে আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে সিয়াম ফরজ ইবাদত, সিয়ামটা যে কোনো মূল্যে আমাকে আপনাকে পালন করতে হবে, এটা আল্লাহর আদেশ।
পালন করলে কি শুধু কি আমাদের উপরে ফরজ? জি না, যতগুলো নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এসেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর উপরে সিয়াম ফরজ ছিল, বা তাদের সিয়াম ভিন্ন ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য